সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতুহু। আমার মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জন্য আদর্শ এবং তার জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের জন্য অনুকরণীয় এবং অনুসরণীয়। হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারও ছিল অত্যন্ত সাদামাটা। ঘরে যা হতো তিনি তা খেয়ে ফেলতেন। কখনো খেজুর খেতেন, যদি ঘরে রুটি হতো রুটিও খেয়ে ফেলতেন, যদি দুধ থাকতো দুধও খেয়ে ফেলতেন। এবং এটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত খাদ্য ছিল। হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত যে রুটি খেতেন সেটা যবের এবং গমের মিশ্রিত আটা হতো, সেটাই সেই যুগে প্রচলিত ছিল। আর সেই যুগে এই যে যব এবং গম যে পিষা হতো, আজকের মতো মিহি হতো না, বরং সেটার মধ্যে একটু মোটা দানা থেকে যেত। যখন ওহদের যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত শহীদ হলো, সেই সময়ে এই রুটি খেতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হতো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি চিবিয়ে সেই রুটি আমি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে দিতাম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যখন মিশর বিজয় হলো, তখন মিশরের মিহি আটা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উপহার রূপে দিলেন। সেই রুটি যখন বানিয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে পেশ করা হলো, আর এই রুটি যখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজের মুখে দিলেন, অঝরে কাঁদতে লাগলেন এবং বলতে লাগলেন, ওহদের যুদ্ধে হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত শহীদ হওয়ার পর রুটি খেতে যে কত কষ্ট হতো, সেই স্মৃতিকে আমি স্মরণ করছি। আর আজ আল্লাহ তাআলার শুকর মহিমা যে হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদৌলতে আজ এই নিয়ামত আমরা ভোগ করছি। হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবজির মধ্যে কদু খুব পছন্দ করতেন, এবং যখন কোনো তরকারি রান্না হতো কদুর, তাহলে সেই পাত্রে কদু খুঁজতেন যে কদুর টুকরো কোথায় আছে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাংসের মধ্যে ছাগল হোক বা উটের সামনের রানের মাংস পছন্দ করতেন এবং এই মাংস খুব শখ করে খেতেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের খাবারের মধ্যে একটি ছিল আরবের খাদ্য সরিদ, যা মাংস এবং আটা মিশিয়ে রাঁধা হতো। যেভাবে আজকের এখানে আমরা হালিম রাঁধি, এই হালিম ধরনের একটি খাদ্য হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় খাবার ছিল। আরবের সেই যুগে আরেকটি যেটা প্রচলিত খাদ্য তাদের নিকট প্রিয় ছিল, সেটা ছিল হারিসা। তো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিসাও খুব পছন্দ করতেন। অর্থাৎ সরিদ এবং হারিসা এই দুটি খাদ্য আরবের খাদ্য হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব পছন্দের খাবার ছিল। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি পছন্দ করতেন, বিশেষভাবে মধু তার পছন্দনীয় ছিল, এবং ক্ষীর এবং হালুয়াও হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর এবং কমলা লেবু দুটি মিলিয়ে খেতেন এবং দুটির স্বাদ গ্রহণ করেছেন। এবং অনেক সময় হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাতে ডান হাতে খেজুর এবং বাম হাতে তরমুজ নিয়ে খেয়েছেন। বলতেন যে এই যে খেজুরের যে গরম প্রভাব, তা আমি এই তরমুজের যে শীতল প্রভাব, এটাকে দিয়ে আমি কাটাচ্ছি, এবং দুইটাকে সামঞ্জস্যপূর্ণ করে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন। মোট কথা, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সাদামাটা জীবন যাপন করতেন। খাবারের প্রতি কোনো বিশেষ আগ্রহ ছিল না, যাই তিনি ঘরে পেতেন তাই তিনি খেতেন। আর যেভাবে এক অনুষ্ঠানে আমি বলেছিলাম, ঘরে আসতেন সকালে এবং জিজ্ঞেস করতেন কোনো খাবার আছে কি না। যদি খাবার না থাকতো তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখে নিতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা কখনো অধিকাংশ সময়
অর্থাৎ অধিকাংশ সময়ে আমরা 3 বেলা খাইনি। অর্থাৎ যখনই ঘরের মধ্যে যা হতো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা খেয়ে নিতেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া রাব্বি সাল্লি আলা নবিয়্যিকা দাইমান ফি হাযিহিদ দুনিয়া ওয়া বাস ইনসানি। শুধু দর্শক মণ্ডলী, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।